ইয়া মোটা মোটা গরুর হাড্ডিগুলা দিয়ে রান্না করছিলাম বাসার সবার পছন্দের মুগ ডাল। আমারও খাইতে মজা লাগে, বাট মুগ ডাল খাওয়ার পর আমার বুকটা অনেক জ্বলতে থাকে, এজন্য ফেভারিট না। বাসার সবাই খেয়ে বললো আজকের মুগ ডালটা অনেক মজা হয়েছে, এজন্য আর আমি লোভটা সামলাইতে পারলাম না। তো যাই হোক, আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর হাড্ডি নিয়ে নিছি। প্রথমে মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে। আমি একটা প্যানে 1.5 কাপের মতো মুগ ডাল নিয়ে নিছি। এরপর চুলার হিটটা একদম কমিয়ে রেখে এগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নিব একটু গ্রান ছড়ানো পর্যন্ত। শুধু গ্রান ছড়াইলেই হবে না, একটু লালচে করে ভেজে নিতে হবে, তবে একদম ব্রাউন করে ফেলা যাবে না। প্রথম প্রথম যখন রান্না করার চেষ্টা করতাম তখন এই মুগ ডালটা আমি ভাজতেই পারতাম না। যতই খেয়াল রাখতাম কিছু মুগ ডাল পুড়েই যাইতো, একদম মনটা খারাপ হয়ে যাইতো। তবে এখন আর ওইরকম হয় না। ভেজে নেওয়া ডালগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে পানি দিয়ে এগুলোকে আধা ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রাখবো। এরপর ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিব। এবার রান্নার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1/4 কাপ তেল। তেলটা বেশি নিব না, কারণ হাড্ডিগুলোর সঙ্গে তেল রয়েছে। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি। এরপর কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে একটু মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, একটু ভেঙে দিচ্ছি মাঝখান থেকে। এরপর দিয়ে দিব 4 থেকে 5টার মতো এলাচ, আর দিয়ে দিব 4 থেকে 5টার মতো লবঙ্গ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এগুলোকেও কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। গুঁড়া মশলার মধ্যে এখানে আরও দিয়ে দিব ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। এগুলো আমি সব কিছু 1 চা চামচের মতো করে দিয়েছি। এই মশলাগুলোকে এবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর এই মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এই 1 কাপ পানিতে মশলাটা কষানো হয়ে গেলে আমি গরুর হাড্ডিগুলো এখানে দিয়ে দিব। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে হাড্ডিগুলোকে একটু সময় নিয়ে কষাই নিব। এরই মধ্যে আমি এখানে দিয়ে দিব লবণ 1 চা চামচের মতো। লবণটা আমি একবারেই দিয়ে দিলাম, পরে শেষে যদি আবার লাগে একটু অ্যাডজাস্ট করব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই হাড্ডিগুলোকে কষিয়ে নিব, চুলাটাকে একদম লোতে দিয়ে। মাংসের মতো কিন্তু হাড্ডি থেকে খুব একটা বেশি পানি বের হয় না, তাই এগুলোকে অনেক বেশি সময় ধরে কষিয়ে নেওয়া যায় না। এরপর এখানে আমি হাড্ডিগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখন কিন্তু আর কোনো কাজ নাই, এখন শুধু কাজ হচ্ছে এই হাড্ডিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া। আপনারা কিন্তু চাইলে প্রেসার কুকারেও এই হাড্ডিগুলোকে সিদ্ধ করে নিতে পারেন। যখন হাড্ডিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি মুগ ডালগুলো দিয়ে দিব। আর ভিজায় রাখার কারণে কিন্তু মুগ ডালটা অনেকটাই ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এখন কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। ডাল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পানিটা দিলাম না, ডালগুলো একটু কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ডালগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2টা টমেটো কুচি আর বেশ অনেকগুলো কাঁচা মরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। 1 চা চামচের মতো দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এরপর সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিব আর অপেক্ষা করব ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। অন্য একটা প্যানে আমি ফোড়নটা রেডি করে নিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিয়েছি তেলের সঙ্গে। ব্রাউন করে ভেজে নেওয়ার পর এবার আমি এই ডালের সঙ্গে ফোড়নটা দিয়ে দিব। সঙ্গে দিয়ে দিব বেশ অনেকগুলো ধনিয়া পাতা কুচি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলে ফোড়নের গ্রানটা সমস্ত ডালের মধ্যে ছড়াইতে পারে। বাস, এই তো তৈরি হয়ে গেল আমার অনেক বেশি মজার মুগ ডাল। আপনারা হয়তো কালারটা দেখে বুঝে গেছেন এটা ঠিক কতটা মজা হয়েছে। আপনাদেরকে কয়েকটা টিপস দিয়ে দিই। মুগ ডাল কিন্তু অতিরিক্ত সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু খেতে মজা লাগে না। আর রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর এই ডালটা না খুব বেশি ঘন করে চুলা থেকে নামাবেন না, একটু পাতলাই রাখবেন, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অনেক ঘন হয়ে যায়। আমি তো ভিডিও শুট করতে করতে একটু ঘন হয়ে গেছে, তবে আমি আরো পাতলা থাকতেই নামাই ফেলে চুলা থেকে। তো এই তো ডান। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।